আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে স্যান্ডউইচ বানাবো। এই জন্য মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আমি এটা সিদ্ধ করে নেব। এই জন্য এখানে গরম পানির মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি আমি কয়েকটা গোলমরিচ দিয়ে আমি মুরগিটা ভালো করে সিদ্ধ করে নিব। আর এদিকে গাজর শসা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। এগুলো আমি খুব ভালো করে চিপে নিচ্ছি, পানিগুলো বের করে নিতে হবে এভাবে চেপে চেপে। তো সবগুলোই আমি এভাবে চিপে চিপে নিব। তারপর আমি এখানে মেয়োনিজ বানাবো। এই জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, 2টা কাঁচামরিচ শুকনো মরিচ টেলে নিয়েছি আমি, কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো, চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের কম দিয়েছি একটু। তারপর ভিনেগার দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি সামান্য, আর 2 টেবিল চামচ দিব আমি এখানে রান্নার তেল। আর অল্প টমেটো সস দিয়ে দিব। দিয়ে এখন আমি এটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে আমি এটা ব্লেন্ড করে নিব। এভাবে বাসায় মেয়োনিজ তৈরি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই তো আমার মেয়োনিজটা হয়ে গেছে। বাকি কাজগুলো এখন করে নিব আমি। পেঁয়াজ কাঁচামরিচও কুচি করে নিয়েছি। এদিকে মুরগির মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি এটা খুব ভালো করে ছাড়াই নিয়েছি। নিয়ে প্যানে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে পেঁয়াজ কুচি আর মুরগির মাংসটা খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। হালকা করে, তেমন কিছু দেওয়ার প্রয়োজন নাই। সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, হয়তো বা এটা স্কিপ হয়ে গেছে। তারপরে এই যে গ্রেট করে রাখা শসা গাজরের মধ্যে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর যতটুকু মেয়োনিজ তৈরি করেছিলাম সবগুলো মেয়োনিজ আমি এখানে দিয়ে দিলাম। একটু বেশি করেই বানাইছিলাম আমি, একটু ফ্রোজেন করে রাখবো তাই। এভাবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি সব উপকরণ। তারপর আমার বাসায় থাকায় যে রুটিগুলো, এগুলো দিয়ে আমি স্যান্ডউইচ বানাচ্ছি আজকে। স্যান্ডউইচের রুটি ছিল না, এগুলো দিয়েই বানাবো। এই জন্য আমি এখানে এই রুটিগুলো নিয়ে নিয়েছি, সাইডগুলো কেটে নিয়েছি। আমি একটু বেশি করেই দিচ্ছি এগুলা, কারণ আমরা নিজেরাই খাবো এই জন্য। এইভাবে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। আরও একটা বানিয়ে নিব এভাবে আমি। এখন মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে স্যান্ডউইচ। এটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এই যে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। কেমন হলো আমার স্যান্ডউইচ সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।